চেয়ার ভর্তি যে জামা কাপড়গুলো দেখছো ওইগুলো কি বলো তো, ওই যে আলমারি থেকে সমস্ত আর কি আলমারিতে যা ছিল সমস্ত কিছু আর কি বের করে রোদে দিয়েছিলাম। তো শাড়ি আরও অনেক কিছু আর কি রোদে দিয়েছিলাম, আর এইগুলো আবার রোদে দিয়েছিলাম। তো রোদ আর কি বৃষ্টি চলে এসেছিলো, সেই জন্য ভালো রোদ দেওয়া হয়নি, সেই জন্য এভাবে চেয়ারের মধ্যে দেখতে পাচ্ছ কত জামা কাপড় আর কি রেখে দিয়েছি, যে আবার যদি কালকে রোদ হয় একটু দেব, দিয়ে আর কি গুছিয়ে একেবারে রেখে দেবো জায়গা মতো। কী বলো তো, আলমারির আমি ভাবি যে হয়তো একটা দুটো থাকি দিলাম রোদে, মানে একটা দুটো রোদে দিলাম আর ওগুলো আবার পরে দেব, তা আমার হয় না। মনে হয় যে সমস্ত কিছু একেবারে বের করে ফেলে ওটা মুছে আবার জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে, সেই জন্য আমি সমস্ত কিছু আর কি বের করেছিলাম। তো অর্ধেকগুলো আর কি গোছানো হয়েছে রোদ দিয়ে, আর অর্ধেকগুলো আর কি রোদ দেওয়া হয়নি, নাহলে হয়তো আমি গুছিয়ে ফেলতাম, ওইভাবে আর কি ফেলে রাখতাম না, গুছানো আমারও হয়ে যেত। তা চলো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঘরের বেডটা আর কি গুছিয়ে রেখে আমার ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা আর কি পরিষ্কার করে মুছে নেওয়ার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। তারপরে রান্নাঘরের টিংটাং কাজগুলো মোছা টোছা সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে চা বসিয়ে দিয়েছি, এখন আমরা সবাই আর কি চা খাওয়া দাওয়া করবো, সেই জন্য আর কি লাল চাই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। চা খেয়ে তারপরে এই যে ছাদে এসেছি, দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো ছাদে মেলা আছে। এগুলো কি বলো তো, কালকে আমি যে স্নান করে, কালকে আমি হয়তো বিকেল 5টার দিকে আর কি স্নান করেছিলাম সমস্ত জামা কাপড় গোছানোর জন্য, দিয়ে আমি জামা কাপড়গুলো আর কি মেলে দিয়ে আমি ভাবলাম যে পরে আর কি তুলে রাখবো। তো আমি কিন্তু একেবারে ভুলে গিয়েছিলাম জামা কাপড়গুলো আর কি তুলতে। তো সারা রাত্রি আর কি জামা কাপড়গুলো এভাবে মেলে দেওয়াই আর কি ছিল, সেই জন্য রাত্রে যদি এইভাবে জামা কাপড় থাকে সেই জামা কাপড়গুলো আবার কিন্তু কেচে আবার কিন্তু মেলে দিই, সেই জন্য সমস্ত জামা কাপড়গুলো আর কি নামিয়ে নিলাম আর কি কেচে দেবো সেই জন্য। আর জানো তো, এক কাজ দুবার করতে কিন্তু সত্যি করে খুব বিরক্তই লাগে। এই যে জামা কাপড়গুলো যদি আমার একটু মনে থাকতো তুলে নিয়ে গিয়ে রাখতাম, তাহলে এই যে ডবল করছি সেটা আর কি করতে হতো না। আর না হলে এক কাজ বারে বারে করতে কিন্তু সত্যি করে বলছি ভালো লাগে না, খুব বিরক্তই আর কি লাগে। তো কী করব বলো, কিছু তো করারও নেই, মানে মনে ছিল না, যা হবার তা হয়ে গিয়েছে। আর এই দেখো জামা কাপড়গুলো আর কি আমি ছাদে আর কি কেচে দেবো। তো ছাদের এই কলটা তো সেরকম ব্যবহার হয় না, সেই জন্য আর কি নোংরা জমে গিয়েছে, দিয়ে আর জল বেরোচ্ছিল না, সেটা আর কি ভালো করে কাঠি দিয়ে পরিষ্কার করলাম। তারপরে এবার দেখছি ভালো জল বেরোচ্ছে। তো এই সমস্ত জামা কাপড়গুলো আর কি সার্ফ দিয়ে কাচা ছিল, তো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে কেচে আর কি মেলে দেবো, তাহলেই হয়ে যাবে। আর মানে খুব রাগও হচ্ছে যে এক কাজ আবার দুবার করতে হচ্ছে, একে তো মানে সময় পাওয়া যায় না, আবার এক কাজ দুবার করে করা। জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর কিন্তু আমি মনে মনে এটাই ভাবছি যে এত কাজ, তারপরে আবার এক কাজ দুবার করে করছি একটু ভুলের জন্য আর কি। তারপরে নিচে এসে এই যে দেখতে পাচ্ছি মাছ নেওয়া হয়েছিল, সেই মাছগুলো আর কি এখন ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। মাছ কাটতে কাটতে আমার একটা কথা মনে এলো, সেই জন্য আর কি ছেলেকে ডাকলাম, কারণ ছেলেদের আর কি মাছের একটা চ্যাপ্টার আছে। তো তোমার কি বলো তো, মাছ এইভাবে দেখিয়ে দিলে আর কি ওদের ভালো মনে থাকে, যে মাছে নিঃশ্বাস নেয় কীভাবে, কোনটা দিয়ে কীভাবে সাঁতার কাটে, মাছের কোনটা কী, সেটা আর কি ছেলেকে দেখালাম। আর এইভাবে বললে কিন্তু ওরা না তাড়াতাড়ি আর কি শিখে যায়, বইয়ে পড়ার চাইতে কোনো জিনিস চোখে দেখে তাড়াতাড়ি শেখা যায়, কিন্তু বইয়ে পড়ে না মানে তাড়াতাড়ি শেখা যায় না, মনে হয় যে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু চোখে দেখলে জিনিসটা আর কি তাড়াতাড়ি শিখে নেওয়া যায়। তারপরে এই যে দেখতে পাচ্ছ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর কি, সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজের মতো বড়া বানাবো, সে
সেজন্য ডালটা ভিজে গিয়েছে, অনেক আগে আর কি ভিজিয়ে রেখেছিলাম। আর আমার কিন্তু মাছের ঝোল আর ভাতটা হয়ে গিয়েছে, আর এই বড়াটা বানাবো, তাহলে আর কি হয়ে যাবে ডাল দিয়ে। সেই জন্য দেখতে পাচ্ছ রসুনগুলো পরিষ্কার করে নিচ্ছি। রসুনগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার এটা আর কি মিক্সি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে বলতে খুব ভালো করে পেস্ট করলে ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকবে, মানে আধ বাটা করে আর কি পেস্ট করে নেব। তো ওটা পেস্ট করে নিয়েছি। আর এবারে এই যে পেঁয়াজগুলো একটু কুচিয়ে নেব। আর এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছ তো, এটা মানে খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে জানো তো, মানে খুব সুন্দর ধার, এত সুন্দর না, সাবধানে না কাটলে হয়তো হাতও কেটে যেতে পারে। তো এইটা আমার ছেলে দেখেছে, দেখে মানে শুধু এটা নিয়ে শুধু খেলা করছে। আমি যখনই দেখছি ওকে বকছি আর নিয়ে লুকিয়ে রাখছি জানো তো। এগুলো এটা সামনে রাখতে পারছি না ওর জন্য, মানে ও দেখলেই মানে শুধু খেলা করছে এটা নিয়ে, এটা সেটা কাটছে, হাত খেতে গেলে তখন আবার কান্না জুড়ে দেবে। এই জন্য আর কি লুকিয়ে রাখি, তাও কিন্তু ও খুঁজে নেয় কোথায় রাখি, ঠিক ও বুঝে যায় যে মা কোথায় রাখে, ঠিক আর কি বের করে নেয়। তবু আমি চেষ্টা করি ভালো করে লুকিয়ে রাখার জন্য। আর এই যে ডালটা এবার ভালো করে পেঁয়াজ দিয়ে সমস্ত আর কি যা যা লাগে মশলা সমস্ত কিছু দিয়ে আর কি এটা ভালো করে চটকে মেখে নেব, তাহলে আর কি হয়ে যাবে এটা। এই ডালের বড়াটা না খেতে খুবই ভালো লাগে। এটা হলো আমাদের বাড়িরই ডালের বড়া, এটা খেসারির ডালের বড়া। এভাবে বানিয়েও খেয়েও মানে এত সুন্দর লাগে না, সত্যি বলছি খুবই ভালো লাগে। এই ডালের বড়াটা আমার সব চাইতে আর কি বেশি ভালো লাগে। দোকানে যে পকোড়াগুলো আর কি বিক্রি হয়, এই ডাল দিয়ে অবশ্য ওরা বানায়, বেশি ভালো লাগে। ও ছোলার ডালেরও বানায়, কিন্তু এই ডালটা আর কি বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছি আমি ভালো করে চটকে চটকে আর কি মেখে নিচ্ছি। যত ভালো করে মাখাবে তত আর কি ভালো হবে। আর এইভাবে মাখিয়ে কিন্তু এটা ভিজে ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমি বড়া বলো পকোড়া বলো যাই বলো না কেন, সেগুলো আর কি ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে জানো তো অনেক আর কি তেল লাগে, আমি অনেকটা তেল দিয়েছিলাম দেখতে পাচ্ছ, এখন মানে অনেকটা তেল আর কি এতে টেনে নিয়েছে। এখন মনে হচ্ছে যে অল্প তেল, কিন্তু আমি যখন দিয়েছিলাম তখন আর কি অনেকটা তেলই আর কি দিয়েছিলাম। তো এগুলো খেতে সত্যি করে বলছি খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম ডালের পকোড়া বা বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে রান্নাবান্না কমপ্লিট, সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে, দুপুরে আর কি হয়নি। তো রান্নার সময় দেখতে পাচ্ছ অনেক বাসন বেরিয়েছিল, সেগুলো ভাবলাম আগে রান্না করা তো হয়ে গিয়েছে, তো ভালো করে এগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর সত্যি বলতে গেলে কি আজকে প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য ভাবলাম সমস্ত কাজগুলো আর কি কমপ্লিট করে স্নান করে নেব। আর আজকে হলো কি তোমার স্নান করার আগে রান্নাটা হলো, কারণ হলো কি বললাম তো সকালবেলাতে তো আমি একবার বাসি নাইটিটা চেঞ্জ করেছি, সেই জন্য আর কি এখন একেবারে রান্নাবান্নাটা কমপ্লিট করে একেবারে কাজগুলো কমপ্লিট করে স্নান করে নেব, তাহলে আর কি ভালো হবে। তারপর বাসনগুলো আমার সমস্ত কিন্তু ধোয়া মাজা হয়ে গিয়েছে। তারপর উঠোনটা দেখতেই পাচ্ছ নোংরা হয়েছে খুব, কি বলো তো, এর আগে তো একদিন পাট বিক্রি হয়েছিল, আর আজকে আবার যে পাটগুলো আর কি ছিল বাকি সেইগুলো আর কি বিক্রি করা হলো, সেই জন্য বুঝতেই পারছো কত নোংরা। আর পাটে সত্যি বলতে গেলে কি খুবই নোংরা হয়, তো সেই জন্য দেখতে পাচ্ছ ভালো করে আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। এবারের মতো আর কি আর পাট নেই, সমস্ত শুকনো বিক্রি আর কি সব কিছুই হয়ে গিয়েছে। তা উঠোন ঝাড় দিয়ে আমি একেবারে স্নান করে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ ডালের বড়া আর মাছের ঝোল, ডালের বড়া আর মাছের ঝোল হলে কিন্তু আর কিছু লাগে না, এটা দিয়ে আর কি ভাত খাওয়া হয়ে যায়। আর বিকেলবেলা এই যে দেখতে পাচ্ছ আমার দিদির ছেলে এসেছে, ও বললো একটু বরফ নিবে, ওদের দরকার কোথায় লেগেছে মনে হয়, সেই জন্য দেখতে পাচ্ছ বরফটা আর কি দিচ্ছি, প্যাকেটের মধ্যে করে দিলে আর কি ভালো হয়, সেই জন্য প্যাকেটেই আর কি দিচ্ছি। আর এই যে বিকেলবেলা দেখতেই পাচ্ছ ভাবলাম বাইরের দিকে একটু যাই, সেই জন্য উঠোনে এই যে দেখতে পাচ্ছি একটু হাঁটা চলা করছি। আর ছেলে তো নেই, ছেলে এখন প্রাইভেট পড়তে গিয়েছে, বিকেলবেলা একা একা কী করবো, সেই জন্য ভাবলাম উঠোনে ঘুরি। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে, বেশ ভালোই। আর আমি ফুলের গাছগুলো দেখছিলাম, দুপাটি ফুলের গাছগুলো আর কি ফুল হয়েছে, একটা হয়েছে পিঙ্ক কালারের
আর একটা হয়েছে বেগুনি কালার। তো বেশ ভালোই লাগছে দেখতে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমাদের ফার্মের ভেতরটা তো দেখানো হয় না, মুরগি থাকে বলে। তো মুরগিগুলো তো বিক্রি হয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। আবার মুরগি ঢোকালে আবার তখন দেখানো হবে না। তো ওই ঘরটা দেখলে, ওই ঘরটা তো ফাঁকা, মুরগি নেই। আর এই যে পাশের ঘরে এগুলো আর কি আবার নেওয়া হয়েছে, এরা ডিম দেয়। তো এই ঘরের বাইরে থেকে আর কি ভিডিওটা বানালাম। আর ওই ঘরটা তো দেখলে পুরো ফাঁকা। তা চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু হয়ে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।